রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করলেন, আল্লাহ মুনাজাত করলেন, আল্লাহ কাবা ঘর আপনার ঘর নির্মাণ করেছি গো আল্লাহ, আমি আর আমার ছেলে ইসমাইল, আল্লাহ পাক আমাদেরকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আমাদেরকে কবুল করেন, আমরা যে আপনার ঘর কাবার কাজ করতে পেরেছি। এই ভাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদেরকে শিখাইতে চান, হে দুনিয়ার মানব দানব সবাই শুনো, দান করতে পেরে তুমি অহংকার কইরো না, মসজিদ বানাইতে পারছো অহংকার কইরো না, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছো অহংকার করবা না, বরঞ্চ আমি ইব্রাহিম, আমি আমার মহান আল্লাহর কাছে নত হইয়া বলতেছি, আল্লাহ আপনি কবুল করে নেন আমরা যে কাজটা করেছি। এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সবক যে যা যে আমল করবা, এই আমল লোক দেখাবার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, আমার মালিক, আমাদের সকলের মালিক আল্লাহরে খুশি করার জন্য করব। এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে আপনি কবুল করেন। অর্থাৎ আমাদের পক্ষে যেই কাজগুলি কাবা ঘরে করলাম এই কাজগুলো আপনি কবুল করে নেন। আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার কোনো লাভ হবে না। এই ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুলের কথা বইলা এবার আল্লাহর গুণগান গাইলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নিশ্চয় আপনি সবচেয়ে বেশি শুনেন, সবচেয়ে বেশি জানেন। আনতাস সামিউল আলিম, সামিউল আলিম, সবচেয়ে বেশি শুনেন আপনি, সবচেয়ে বেশি জানেন। ওগো আল্লাহ, আমি আপনার জন্যে আপনার ঘর নির্মাণ করলাম, আমিও আপনার জন্যে কাবা ঘরও আপনার জন্যে নির্মাণ করলাম। কি গো আল্লাহ, আমি যা জানি আপনি যা জানেন, এত ব্যবধান, আমি বলতে কিছু জানি না, আপনার জানার কোনো শেষ নাই, আমার জানা শোনার শেষ আছি, যেরকম ঠিক কিনা। আমরা যারা 100 টাকা 200 টাকা 1 লক্ষ 1 কোটি, হ্যাঁ, কোটি কোটি গনতে গনতে বিলিয়ন মিলিয়ন, এরপর আর গনা জানে না, ঠিক কিনা জোরে কন। আমার মহান আল্লাহ এত জানে, আমার আপনার অন্তরে কি কয়, 10 বছর পরে আরো পরে কি কইব সেটাও আমার আল্লাহ জানে কি জানে না, জোরে বলেন। আমার আল্লাহ জানেন। এই আকীদা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে শিক্ষা দিতেছেন, কি দিয়েছেন? হে দুনিয়ার মানব দানব, নেক আমল করে মসজিদ বানাইতে পেরে, মাদ্রাসা বানাইতে পাইরা, অথবা দান খেরাত কইরা অহংকার করবা না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নেক আমল করেছি, আপনি কবুল করেন। এই দৌলতপুর, লক্ষ্মীপুর, কৃষ্ণনগর
আশরাফপুর, সীতারামপুর, অত্র এলাকার যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এখান থেকে আমাদের জাতির পিতার শিখানোর পদ্ধতি হলো, যেই কোনো নেক আমল করব, এই আমলটা মাত্র আমার রাব্বুল আলামিনের জন্য করব, আর কারো জন্য নয়। এই জন্যে আল্লাহর কাছে ইবাদত করে দরখাস্ত করা, দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ আমাকে কবুল করেন, আমি যে আপনার ঘর মসজিদে আসতে পেরেছি। দৌলতপুর বাজারের সংলগ্নে মসজিদ, ওই দৌলতপুর বাজারও পাশে, কিন্তু বাজারে দোকানদারি চালাইতে আসি, মসজিদে একামত চলতেছি, দোকান থেকে একামতের আওয়াজ শুনতেছি, এরপরও মসজিদে আসলো না, বুঝতে হবে তার ঈমান জ্বলন্ত অবস্থায় আছি। তার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদে ইকামত চলতেছে আর বসে বসে গল্প করতেছে, এই সময় তোমার থাকবে না, সময় কিন্তু পার হইয়া যাবে। সকাল সন্ধ্যা হইতেছে, দিন যাইতেছে, রাত চলে যাইতেছি, এইভাবে তোমার আমার জীবন জৈবনও শেষ হইয়া যাইতেছি। এই ভাই, এখানে সাদা দাড়িওয়ালা যারা আছেন তারা তো মুরব্বী হয়ে গেছে, কিন্তু একদিন যুবক ছিল। কোন দিন কোন টাইমে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন টের পাইলেন না। কিছুদিন আগে 1.5 মণ বস্তা আপনি মাথায় নিতে পারতেন, এখন 30 বছর আগে 1.5 মণ বস্তা মাথায় হাতি নিতে অসুবিধা হইতো না। এখন 10 কেজি মাল হাতি নিয়ে হাঁটতে আর পারেন না। ওই যৌবনের শক্তিটা গেল কই? এবার ছোটো ছোটো কথা মনে থাকতো, এখন মুঠা কত মনে থাকে না। ঠিক কিনা জুড়ে কর? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর আল্লাহর কাছে বলতে আছেন, আল্লাহ কাবাঘর আমি আর ইসমাইল আমার ছেলের নিয়ে কাজ করলাম, কবুল করেন। 2 নম্বর আল্লাহ আপনার জন্যে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন। ও আল্লাহ ওয়া মিন যুররিয়াতিনা, আমার প্রজন্ম পরবর্তীতে যারা আসবে তাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, ইয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফরমান, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনাকে কিভাবে পাবো, আপনার ইবাদত কিভাবে করব, কিভাবে ইবাদত করলে আপনাকে পাওয়া যাবে, ওই ইবাদত আমাকে শেখাইয়া দেন, আমাকে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া তুব আলাইনা, ওগো আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের দরখাস্ত কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান ইব্রাহিম আলাইহিস সালাম গাইতেছে কিভাবে? ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ফরমান,
নিশ্চয় নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নিশ্চয় আল্লাহ আপনি তাওয়াবুর রহিম। এই নবীনগর দৌলতপুর এই বিশাল মাহফিলে এই আরামের ঘুম হারাম করে ময়দানে, মসজিদ মাদ্রাসার ময়দানে মাঠে বসে বয়ান শুনতেছেন। এই ভাই, তাওয়াবা কাকে বলা হয়? তাওয়াবা বলা হয় যে গুনাহ বারবার হয়ে যায়, এরপরে আল্লাহর কাছে মাপ চায়। তাওয়াবা বলা হয় বারবার মাফ করনেওয়ালাকে তাওয়াবা বলে, বারবার মাফ করনেওয়ালাকে তাওয়াবা বলে। এই ভাই, আমার আপনার রবের নাম ৯৯টি নামের মধ্যে একটি নাম তাওয়াবা। আর তাওয়াবার অর্থ হলো বারবার মাফ করনেওয়ালা। গুনাহ করার ইচ্ছা নাই, শয়তানে ধোঁকায় বেড়ে গুনাহ হয়ে গেছে গা। যখন বুঝতে পারছে আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, চেষ্টা করেছিলাম গুনাহ করব না, নিয়ত করছিলাম গুনাহ করব না, এরপরও গুনাহ হয়ে গেছে গা। আল্লাহ আপনি মাফ না করলে আমার কে মাফ করবি? চোখ থেকে পানির ফোঁটা বের হয়ে এসেছে। আমার মাওলার কাছে মানুষের চোখের পানির দাম এত বেশি। আমার ভাইয়েরা, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে চোখের পানি যদি কারো বের হয়ে আসে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, উম্মত যে কেউ আল্লাহকে ভয় করে কাঁদতে পারবে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহকে ভয় করে কাঁদতে পারলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে, চোখের পানি যদি বের হয়ে আসে, এই চোখের পানির দাম কত? এই ভাই, নবী বলেন হাউজে কাউসারে পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, জমজম কূপের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। দুনিয়ার আটলান্টিক মহাসাগর, আরব সাগর, তিতাস বলেন, মেঘনা বলেন, যমুনা বলেন, তামাম পৃথিবীর পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো পুরুষ বা মহিলা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে দিতে পারে, কাঁদতে পারে, আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ গুনাহ কইরা ফেলাইছি, আমার মাওলা আমার আল্লাহ ডাকতে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু, হে আমার গুনাহগার বান্দারা, ভয় পাইস না, দূরে সরে যাইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গুনাহগার আমার বান্দা আর বান্দিরা নীরবে জয়বনে যে কোনো কারণে গুনাহ করে ফেলেছ, এখন তুই বান্দা আমি মাওলার কাছে কাঁদতে কাঁদতে তুই যখন আমার ডাক দিয়েছিস, আমি আল্লাহ তোরে মাফ করব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনি তাওয়াবা, আপনি আর রাহিম, আপনি বারবার গুনাহ মাফ করনেওয়ালা, আপনি আর রাহিম দয়া করনেওয়ালা। ওগো আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
ইয়াতলু আলাইহিম আয়াতিক। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন 3 নম্বর, হে আল্লাহ, আমার বংশের মধ্যে এমন একজন রসুল পাঠান যিনি 4টা কাজ করবে। জোরে বলুন, কয়টা কাজ? আমার বংশের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে, আমার প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে